বিজেপি তৃণমূলকে ভয় পায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় এবং তৃণমূলটা ভাঙার চেষ্টা করে যাচ্ছে নানা রকম রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে। দিল্লিতে 20 জন গদ্দার যারা লোকসভায় গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে বিজেপি বিরোধী ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে, তারা এখন বিজেপির দালালি করছেন দিল্লি গিয়ে। বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী থাকতেন তাহলে কিন্তু মমতাদের পাশেই এদের ঘুরঘুর করতে দেখা যেত, কিন্তু এরা এখন বিজেপির দালালি করছেন। অবিলম্বে এদের যে সাংসদ পদ অবিলম্বে খারিজ হওয়া উচিত। এই 20 জনের সাংসদ পদ অবিলম্বে খারিজ হওয়া উচিত, কারণ এনারা তৃণমূল কংগ্রেস থেকে গেছেন জিতে লোকসভায়, মিটিং করছেন বিজেপির সঙ্গে, মুখে বলছেন এনসিপিআই বলে আলাদা দলে যোগ দিয়েছি, আবার শোনা যাচ্ছে এনডিএ তে গেছেন বিজেপিতে যাবেন, আবার টিভির পর্দায় দেখা যাচ্ছে লেখা রয়েছে তৃণমূল সাংসদ। এটা কি করে হতে পারে? অবিলম্বে এই 20 জনের সদস্য পদ খারিজ করার, দলত্যাগ বিরোধী আইনে সমস্ত রকম ভাবে এরা অভিযুক্ত এবং সেই অভিযোগ তার সমর্থনে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। অবিলম্বে এই স্পিকার বিজেপির জন্য, বিজেপির স্বার্থে এখনো ব্যবস্থা নিচ্ছেন না। এই 20 জনের বিরুদ্ধে অবিলম্বে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিয়ে এদের সাংসদ পদ খারিজ করা উচিত। এরা বিজেপি এদের আশ্রয় দিচ্ছে। এই 20 জনের এলাকার মানুষ, যে ভোটাররা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তারা বিবেচনা করবেন আপনারা ভোটটা দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী এই এদেরকে সমস্ত আপনারা ভোট দিয়েছিলেন। আজ এখন দিল্লিতে তারা বিজেপির হয়ে কথা বলছে, বিজেপির হয়ে কাজ করছে। তৃণমূল কংগ্রেসকে পিঠ থেকে পিঠ দিয়ে ছুরি মারার চেষ্টা করেছে, পিঠে ছুরি মারার চেষ্টা করেছে। ফলে জনতার দরবারে গণতান্ত্রিক ভাবে যেমন এনাদের বিচার হবে, এদের রাজনৈতিক কেরিয়ার শেষ। এখন সরাসরি বিজেপিতে ঢোকার চেষ্টা করছে, বিজেপি এখনো নিচ্ছে না, সময় কিল করা হচ্ছে, সময় নষ্ট করা হচ্ছে। কেন সময় নষ্ট করা হবে? কেন টাইম কিল করা হবে? কেন স্পিকার অবিলম্বে এদের সাংসদ পদ খারিজ করছেন না? অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভায় এখানে যারা বেঈমান গদ্দার ভোটের পর তৃণমূলের প্রতীকে জিতে, মমতাদির ছবি লাগিয়ে মমতাদির প্রার্থী হিসেবে জিতে যারা হঠাৎ অন্য কথা বলছেন, বিজেপির হাতে তামাক খাচ্ছেন, কার্যত বিজেপির হয়েই কাজ করে বেড়াচ্ছেন, তাদেরকে নির্বাচন কমিশন আর কত সময় দেবে? তৃণমূল কংগ্রেসকে আমাদের যা সময় দিয়েছিল, আমরা তো সেই 3-4 দিনের মধ্যেই সমস্ত 3 দিনের মধ্যে যা যা সময় দেওয়া বা আমাদের যেটুকু সময় দেওয়া হয়েছিল, আর এদের তো 3 এর পরে 5 দিন, 5 দিনের পরে 15 দিন, আর কত সময় দেবে? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো চিঠি লিখে জিজ্ঞেস করেছেন নির্বাচন কমিশনকে, এটা হচ্ছেটা কি? গোটা আইন আমাদের দিকে, নিয়ম আমাদের দিকে, রীতি আমাদের দিকে, তো আপনারা এদেরকে মদত করতে, অর্থাৎ লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে, বাংলার মানুষকে এরা ভোটে এবং নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে হয়তো কিছু ভোট এদিক ওদিক করেছে, কিন্তু এরা জানে বাস্তব চিত্রটা কি, সেই জন্য তৃণমূলকে ভাঙার চেষ্টা করেছে। আর সেখানে তাদের সঙ্গে ধরেছে কয়েকটা গদ্দার, ব্যক্তিগত স্বার্থে গেছে। ফলে এই গদ্দারেরা, এই বেঈমানেরা, সকলকে বলছি না, অনেককে অনেক চাপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ প্রশাসনকে দিয়ে অনেককে চাপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কয়েকটা বাছাই গদ্দার নিজেদের সম্পত্তি বাঁচাতে, কয়েকটা নিজেদের মামলা বাঁচাতে, এই যে যারা গেছে, বিজেপি তাদের আশ্রয় দিচ্ছে এবং কার্যত এরা বিজেপি হয়ে গেছে। বিজেপি চাইছে সরকার তারা চালাবে, রাজ্যে বিরোধিতাও তারাই চালাবে। সেই কারণে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে বিরোধী দলনেতা দেয়া হচ্ছে বিতর্কিত ভাবে, যাতে নিজেদের নিয়ন্ত্রণে থাকে। ফলে আমাদের পরিষ্কার বক্তব্য, এই যে বিদ্রোহী নামে যারা তথাকথিত বড় বড় কথা বলছেন,
আর নিজেরা জিতে এসে, তৃণমূলের মমতাদের সৌজন্যে জিতে এসে, তৃণমূল কর্মীদের পরিশ্রমে জিতে এসে যারা বড় বড় কথা বলছেন, তাদের মধ্যে লোকসভায় যারা অবিলম্বে তাদের লোকসভা সদস্য পদ খারিজ করা হোক। দুই, সেটা করুন স্পিকার লোকসভার, তিনি অনৈতিকভাবে এদেরকে সময় দিচ্ছেন, রাখছেন। অন্যদিকে বিধানসভার ক্ষেত্রে নির্বাচন কমিশন অহেতুক দেরি করে এদেরকে সময় দিয়ে বিজেপি এই বিদ্রোহীদের কোনোভাবে অস্তিত্ব রেখে দেওয়ার চেষ্টা করছে, কারণ বিজেপি জানে এই গদ্দারদের দিয়েই তৃণমূলকে তারা ডিস্টার্ব করাবেন, ভাবছেন এসব করে হবে না। কারণ বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। 21শে জুলাইয়ের সমাবেশের বৈপরীত্য, অর্থাৎ মেয়র রোডে প্লাস্টিকের চেয়ার ভরছে না আর এখানে জনসমুদ্র, এইটা দেখার পর আরো মরিয়া হয়ে বিজেপি অনৈতিকভাবে এই কাঠামোগুলোকে ব্যবহার করে সংসদীয় এবং পরিষদীয় এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করে, কাঠামোগুলোকে ব্যবহার করে এই নীতিভ্রষ্ট যারা বেঈমান তাদেরকে অস্তিত্বটা রেখে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।